নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, জন্মদিনের অনুষ্ঠান। তোমরা আবার ভাবছো যে স্ক্রিনে আবার এই ইমোজিটা কেন লাফাচ্ছে। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাইকে তো দেখানো যাবে না, এখানে দাঁড়িয়েছিল, তাই একটু ইমোজি দিয়ে দিলাম। চলো ঢোকা যাক জন্মদিনের পার্টিতে। অনুষ্ঠানটা রাত্রিবেলা হচ্ছে, এখন 8:30টার মতো বাজে। আমরা বেরিয়েছিলাম 8:20 নাগাদ, 8:30টার মধ্যে চলে এসেছি। মোটামুটি ভালোই লোকজন এসে গেছে দেখছি। এখন আমি দোতলায় চলে এসেছি, এখানে ফাংশান হচ্ছে। আমার এই গুরু বোনেরা বেরিয়ে যাবে আর 8 ঘন্টার মধ্যে। তারা আমার দুজন বন্ধু আছে, বন্ধু নম্বর রিঙ্কালি আর পাপড়ি, ওরা গান গাওয়ার জন্য বার্থডে গার্লের মা বাবাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে বার্থডে গার্লের মা, দেখতে পাচ্ছ সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, মিষ্টি দেখতে লাগছে। আর ওই হচ্ছে বাবা, পাঞ্জাবি আর ধুতি পরেছে। দুজনকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। ওই যে ওখানে দূরে আসছে বার্থডে গার্ল আর বাবা, দেখে না আর কি মিষ্টি লাগছে দুজনকেই। আর বার্থডে গার্লকে তো একদম কিউট লাগছে। চলো এবার ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিই, যে এই ঘরটাতে কেক কাটা হয়েছিল, কেমন সাজানো হয়েছিল একটুখানি দেখে নাও তোমরা। ওই যে আমার মেয়ে আসছে, দেখতে পাচ্ছ? একবারও তো তোমাদের আজকে দেখাইনি। ওই যে কালো একটা ওয়ান পিস পরেছে, চুলটা কিন্তু আমি বেঁধে দিয়েছি। কেমন দেখতে লাগছে তোমরা জানাতে ভুলো না। যেটুকে প্রীতম দাদাকে চলো নিচে চলো। আগে হোক না মেয়ে
থেকে চলে এলাম এখন নিচে। তো নিচে এখানে পুরোটাই স্টল বসেছে, সব কিছুই আছে, ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। ফুচকাও আছে, বড় বড় ফুচকা। আর এখানে গার্জেনরা ছবি তুলছে বাচ্চাদের। আসলে এটা তো একটা বাচ্চার জন্মদিন হচ্ছে, 5 বছরের বাচ্চা, ওরই সব এই বন্ধুবান্ধবগুলো। আর বাচ্চাদের যেহেতু ভালো লাগে দেখবে একটু তাদের ছবি তুলতে, ভিডিও করতে, তাই সবাই এদেরকে বসিয়ে দিয়ে ভিডিও করছে, ছবি তুলছে। তার মধ্যে আমিও ব্যতিক্রম নয়। চলো এবার আস্তে আস্তে করে স্টলের দিকে এগিয়ে যাই। ওপরে তো একটা আইটেম খেয়ে নিয়েছি, চিকেনের একটা প্রিপারেশান ছিল, এই মুহূর্তে আমি ঠিক নামটা মনে করতে পারছি না। তারপরে নিচে এসে প্রথমেই একটা ঠান্ডা খেয়ে নিচ্ছি, থামস আপ ছিল এটা। যদিও হলটা এসি ছিল, তবুও আমার গরম হচ্ছিল। একটু সাজগোজ করলে দেখবে গরম হয়, তো স্বাভাবিক। আর চুলটুল খোলা আছে, তো গরম তো হবেই, তাই না? তো কোল্ড ড্রিঙ্কস খাবার পরেই আবার দই বড়া নিয়ে নিচ্ছি হাতে। খাবি না দই বড়া? তোমরা দেখলে যে আমি দই বড়া খেলাম, তারপরে আবার পনিরের একটা আইটেম খেলাম, নামটাম বলতে পারছি না, খেতে হয় খেয়ে নিয়েছি, নামগুলো দেখিনি। যদিও এখানে একটা করে ট্যাগ লাগানো ছিল, তবু আমি দেখিনি। তবে এখন চলে এসেছি হচ্ছে চিকেন মোমো খেতে। ভালো লাগছে না? এইখানে ছড়ায়, ওইখানটা ছড়ায় না। এত কিছু খাবার পরে আবারও একটা থামস আপ নিয়ে নিয়েছি। এত কিছু খেয়েছি, সেগুলোকে তো একটু হজম করতে হবে, তাই না? তাই একটা থামস আপ খেতে খেতে আবার 4-5টা ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও করছি, তবে সবাই তো ভিডিও করা পছন্দ করে না, তাই না? কিন্তু কি করব বলো, আমার কাজটাই তো হচ্ছে ভিডিও করা। তাই জন্মদিন বাড়িতে গেছি, একটা অনুষ্ঠান বাড়ি, তো আমার কাজ যেহেতু ভিডিও করা, তাই চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি, কারো অনিচ্ছা সত্ত্বেও।
আবার ফুচকার কাছে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি। এত কিছু খেয়েছি, তারপরেও কিন্তু আমি ফুচকা খাচ্ছি। ফুচকাটা ছাড়া যাবে না, যাই বলো আর তাই বলো। তোমরা কি বলো, ফুচকা ছাড়া যায় কি কাজের বাড়িতে গিয়ে? যত যাই খাই, ফুচকা ছাড়া যাবে না। ফুচকাটাও দারুণ টেস্টি, কিন্তু বেশি খেতে পারছি না, ওই দুটোই মাত্র খেলাম। এখানে কফিও আছে, কিন্তু আমি কফিটা খাইনি। কেন বলো তো? আগের দিন রাত্রিবেলা খুব পেটে যন্ত্রণা হচ্ছিল, তাই আজকে কফিটা খাচ্ছি না। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কফিটা খেলে হবে না। আর ওই যে এখানে এই যে চিকেনের আইটেমটা দেখছো, এটা তো আগেই খেয়ে নিয়েছি, তাই এখন আর খাচ্ছি না। পেটটা একেবারে ভর্তি হয়ে গেছে। মেন কোর্সে কখন খাবো জানি না, খিদে পেলে তারপর খাবো। এখন একটু চারিদিকটা ঘুরবো, আর উপরে ফাংশান হচ্ছে জানো তো, তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু তার আগে একটা আইসক্রিম খেয়ে নেব। মেন কোর্সে তো আবার সেই মাংস টাংস খাবো, তাই এখনই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। খাবার পরে আর আইসক্রিম খাবো না। আমি এই লম্বা বিস্কুট দেওয়া আইসক্রিমটা নিলাম, আর আমার মেয়ে এমনি প্লেটে নিচ্ছে। আইসক্রিমের স্বাদটাও দুর্দান্ত, প্রত্যেকটা খাবারের স্বাদই দুর্দান্ত ছিল। আমার মেয়ে তো আইসক্রিম পেয়ে খুব খুশি। ও সেরকম কিছু খেলোই না, শুধুমাত্র ও একটা মোমো খেয়েছে, একটা মোমো দিয়েছিলাম, আর একটুখানি চিকেনের ওই প্রিপারেশানটা খেয়েছে, ব্যাস। আর কিচ্ছু খায়নি। আমি তো সব কটা আইটেম একটা দুটো করে খেয়েছি। কে খাবে?
ওখানে গিয়ে চেয়ার এইদিকে রে আমাদের সাথে আইসক্রিম নিয়ে আয়, আইসক্রিম খাবি তো? আইসক্রিম খাবি তো? নিয়ে আয়। এসো বাবু, বাবু এসো। সরাসরি মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের এম কুমার দাদা ভাই, প্লিজ ওয়েলকাম এম কুমার দা।
চলে আসে। এরকমটাকে একটু ব্লাস্টিং কিছু পারফর্মে আমরা নাকি চলো।
এতক্ষণ নাচা গানা অনেক কিছু হয়ে গেল, আর আমাদের খিদেও পেয়ে গেছে। এবারে চলে এসেছি একদম উপরে, মানে মেন কোর্স যেখানে, সেখানে চলে এসেছি। মোটামুটি সবাই চলে এসেছি, সবার একসাথেই খিদে পেয়ে গেছে। আর খাবার জায়গাটা এতক্ষণ ফাঁকা ছিল, প্রত্যেকেই নাচা গানা করে চলে এসেছি। লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমার মেয়ে একা দাঁড়িয়েছে লাইনে, তাই আমাকে ডাকছে বারে বারে, আমি ভিডিও করতেই ব্যস্ত। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের দেখিয়েছি, একটুখানি খাবারের জায়গাটা না দেখালেই নয়, তাই অল্প একটু দেখিয়ে দেবো তোমাদেরকে খাবারের জায়গাটা। আমিও একটা প্লেট নিয়ে নিয়েছি খাবারের, তবে মেনু কার্ড আর ন্যাপকিনটা প্লেটেই রয়েছে, এখনও তুলিনি। ভিডিও করতেই ব্যস্ত জানো তো, আর দুটো হাত জোড়া থাকলে এই রকমই হয়। কিছু মনে করো না তোমরা যেন আবার, যে আমি মেনু কার্ড আর ন্যাপকিন নিয়েই খাবার নিচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি স্যালাড, তারপরে এখানে লক্ষ্মী ঘিয়ের লুচি। আমি ভিডিও করছি, খেয়াল করিনি, আমাকে দুটো দিয়ে দিয়েছে। এরপরে দিচ্ছে ছোলার ডাল। তো পরপর আমি নিয়ে নেব, একবারে নিয়ে বসবো, কারণ হচ্ছে বারবার আসতে পারবো না, আর এখানটা পুরোটাই বুফে সিস্টেম। এরপরে দিল কাশ্মীরি আলুর দম, আর এটা দিচ্ছে গোল্ডেন প্রন ফ্রাই, আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি। এগুলো এখন নিয়ে নিচ্ছি, নিয়ে একটা জায়গায় বসে খাবো। এরপরে আরও কিছু আছে, সেগুলো পরে নেব, আগে এগুলো শেষ করি। তবে দুটো লুচি আমি খেতে পারবো না, একটা লুচি খাবো। দেখা যাক, চেষ্টা করি কতটা কি খেতে পারি। চলো আগে খেয়ে নিই, এইভাবে দেখিয়ে দেখিয়ে খাওয়া যাবে না। এরপরে নিয়ে নিয়েছি পোলাও আর মটন কষা। মেয়েও আমার পাশেই বসেছে, ও জায়গা পায়নি, তো দুজনে একসাথেই বসে গেছি খেতে। এই জায়গাটাতে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, ওর আগেই খাওয়া হয়ে গেছিলো। তো এই আমাদের খাওয়ার সময় ভিডিও সেরকমভাবে করা হয়নি, তাই বলেছিলাম একটু ভিডিও করে দাও, করে দিয়েছে একটুখানি। আর এখন আমার মেয়ে ভিডিওটা করছে, ওর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে নিয়েছে, তাই ওকে বললাম একটুখানি ধরে দে ক্যামেরাটা। এরপরে পাতে পড়ে গেছে আনারসের চাটনি, পাঁপড়, আর হচ্ছে সন্দেশ, চমচম। দুটো সন্দেশ নিয়েছি, দুটো চমচম নিয়েছি, দুটো পাঁপড় নিয়েছি, আর নিয়েছি চাটনি। চাটনিটা অপূর্ব হয়েছে জানো তো, দুর্দান্ত হয়েছে। চেটে চেটে খাচ্ছি, মাংস টাংস খাবার পর নয়, মুখটা একদম কেমন হয়ে গেছে। তো চাটনিটা খেতে এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একদম আমরা নিচে নেমে চলে এসেছি। এরপরে বাড়ি যাবার পালা, তার আগে একটা পান খেতে হবে। দাঁড়াও, আগে পান খেয়ে আসি। পান খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দেব। তোমাদের কেমন লাগলো আজকে এই জন্মদিনের অনুষ্ঠান বাড়িটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে একটা পরের ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।